মাই ফাদার্স অপটিমাল গার্ডেনিংয়ের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বাবার বাগানের যে গাছটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার নাম করমচা গাছ। করমচার বৈজ্ঞানিক নাম ক্যারিসা করন্ডাস। করমচাকে করন্ডা নামেও ডাকা হয়, তবে একে বেঙ্গল কারেন্টও বলা হয়। গাছটি ছোট কাঁটাযুক্ত গুল্ম জাতীয় গাছ। এতে ডিম্বাকৃতি বেরি জাতীয় ফল হয়। ভারতীয় খাবারে এই ফলটি খুবই ব্যবহৃত হয়, বিশেষ করে আচার, জ্যাম, চাটনি ইত্যাদিতে ব্যবহার করা হয়। এই ফলটি টক এবং সামান্য মিষ্টির জন্য খুবই পরিচিত। চৈত্র বৈশাখ মাসে করমচা গাছে ফুল আসে, গুচ্ছাকারে সাদা ফুল হয় এবং ধীরে ধীরে ছোট ফল হয় এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সে ফল পরিপক্ক হয়ে যায়। আমরা সবাই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর সঙ্গে পরিচিত। জামাই ষষ্ঠীতে করমচা ফলটি অতি প্রয়োজনীয় ফল, আর তাই বাজারে এই ফলটি অধিক মূল্যে বিক্রি করা হয়। অনেক সময় দেখা যায় এই ফলটির জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাজারে, কিন্তু পাওয়া যাচ্ছে না ওই জামাই ষষ্ঠীর দিন। কিন্তু আমরা অতি সহজেই এই গাছটি বাড়িতে এমনকি টবেও করতে পারি। এই যে দেখুন, বাবার বাগানের গাছটি টবে করা হয়েছে। অতি সহজেই গাছটি করা যায়। বাবা দেখেছি গাছটি খুব সহজেই করেছেন। টবে করার জন্যে বিশেষ কিছু খেয়াল রাখার প্রয়োজন নেই। এই গাছটি সাধারণত হালকা আম্লিক মাটি পছন্দ করে। এর পিএইচ 6.0 থেকে 7.0 পর্যন্ত হলে ভালো হয়, তবে সকল মাটিতেই এই গাছটি খুবই ভালো হয়। তবে এই গাছটি কিভাবে করা হয়েছে, মাটি কিভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মাটি তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটি যেন উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত হয়। তাই এই মাটি তৈরি করার সময় আমরা ব্যবহার করেছি 50% দোআঁশ মাটি, 40% পচা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। বাকি 10% ডিমের খোসা শুকনো করে গুঁড়ো করে মেশানো হয়। বাস এইটুকুই। আর সময় সময় জল দিতে হয়, তবে খুব বেশি যত্ন করতে হয় না, এতে রোগ পোকারও তেমন কোনো আক্রমণ হয় না। আমাদের এই টবে যে গাছটি করা হয়েছে, এই গাছটি হলো কলমের গাছ। দেখুন কতটা ফল হয়েছে। এই ফলগুলো পুরো পেকে গেছে, কালো হয়ে গেছে, এক দুটো এখনও সবুজ রয়ে গেছে। ফলগুলো প্রথমে সবুজ হয়, কিন্তু পাকলে লাল এবং বেগুনি রঙের হয়ে যায়। পাকলে ফলটা হালকা মিষ্টি স্বাদ হয়, তখন টক ভাব অনেক কমে যায়। এই গাছটি প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন। বাজারে যে লাল রঙের চেরি বিক্রি করা হয় ছোট ছোট প্যাকেটে, সেগুলি আসলে করমচা। ম্যাচিওর অবস্থায় করমচা ফলটাকে চিরে তার থেকে বীজ বের করে নেওয়া হয়, তারপর এডিবল কালার দিয়ে এবং চিনির শিরাতে দিয়ে এবং প্রিজারভেটিভ সহ এগুলিকে তৈরি করা হয়। খেতে খুব সুস্বাদুই মনে হয়। আমরা সকলেই জানি এই চেরি বলতে বাজারে যে সহজে পাওয়া যায়, আসলে এগুলো চেরি নয়, এগুলি করমচা দিয়েই তৈরি করা হয়। তাই করমচার বাণিজ্যিক সম্ভাবনাও কিন্তু অনেকটাই আছে। এই ফলটি ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহার করা হয়। কিছু কিছু গবেষণায় এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের মতো সম্ভাব্য উপকারিতা সম্পর্কে জানা যায়। বলা হয় এই ফলটি রক্ত পাতলা রাখতেও নাকি সহায়ক এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অর্থাৎ ক্ষতিকারক কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলি রক্ত থেকে বের করে রক্তের মধ্যে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সহায়ক। আসুন সকলে এই গাছটি টবে করি এবং সহজেই আমরা ছাদে
টব থেকে এই ফলটিকে আহরণ করি এবং আনন্দের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করি। ধন্যবাদ সকলকে। এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন বন্ধুদের মধ্যে।